তিনটে জগৎ অতিবাহিত হয়েছে, চতুর্থ নম্বর এই জগতে আমরা অবস্থান করছি। হায়াত পাবেন কতদিন? রাসূলুল্লাহ হাদিসে বলেছেন 100 বছরের মধ্যে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ মৃত্যুর কোলে তারা ঢুলে পড়বে। কথা বলে আগে বলি কি, একটা বক্সিন দেবে, একটা বক্সিনই 32টা দাঁত ছুটে পড়বে। যে বক্সিন দিল 32টা ছুটলো, এ মস্তন একদিনকে পৃথিবী থেকে গিয়ে গেছে, চলে গেছে। আর কবরের 40,000 বছরের তুলনায় এই দুনিয়ার জীবনে 100 বছর হায়াত, এর কোনো মূল্য আছে? কথা বলেন, নাই। 120,000 বছর, 120,000 বছর আপনাকে এবং আমাকে ঘন্টার পরে আল্লাহ যদি রহম করেন আমাদের পরে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি কোনো কায়দায় আমাদের কৃত অপরাধের কারণে আল্লাহ যদি আমাদের প্রতি অত্যন্ত গুসান্বিত হয়ে যান, রাগান্বিত হয়ে যান, তখন তিনি ঠেলে দেবেন দোজখে। এই দুটো জায়গা ছাড়া আর কোনো কি নাই, জায়গা নেই। প্রত্যেকটা মানুষ, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, আর মুসলমান হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা মানুষের জীবনে 6টা কাল, 6টা সময়, 6টা স্তর তাকে অতিক্রম করতে হয়। এমন কোন মানুষ নাই পৃথিবীতে, সে যে ধর্মের লোক হোক না কেন, 6টা স্তর তাকে অতিক্রম করা লাগবেই লাগবে। কোন অবস্থাতেই এই 6টা স্তরের বাইরে কোনো মানুষ না। এখানে পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, তাহলে কোন ব্যক্তির নাম বিজ্ঞানী, কোন ব্যক্তির নাম দার্শনিক, কোন ব্যক্তির নাম পণ্ডিত, কোন ব্যক্তির নাম মহাজ্ঞানী, এক একজন এক এক কায়দায় বিশেষণে বিশেষিত হয়েছে, এক এক নামে তাকে নামকরণ করা হয়েছে। তাতে আমার কোনো আপত্তি নাই। আমার বক্তব্য সেই, একজন মানুষ সে 6টা কালের সাথে, 6টা স্তরের সাথে সে জড়িত রয়েছে, অথচ তার জীবন এই 6টা কালের সাথে অতিক্রম করতে করতে প্রায় শেষ দিকে এগোচ্ছে, মূল মঞ্জিল এবং মকসুদের দিকে এগোচ্ছে, কিন্তু সে সম্পর্কে মানুষের কোনো কি নাই, কোনো হুঁশ নাই। সেই বিজ্ঞানীর কোনো হুঁশ নাই, পণ্ডিতের কোনো হুঁশ নাই, দার্শনিকের কোনো হুঁশ নাই, ডাক্তারের কোনো হুঁশ নাই, আইনজীবীর কোনো হুঁশ নাই। শুধু লেখাপড়া চলছে, অজানাকে জানতেছে, কিন্তু নিজের জীবন যে 6টা স্তর অতিক্রম করে মূল স্তরে ধাবিত হচ্ছে, এ সম্পর্কে জাতির কোনো হুঁশ নাই। আসেন আমি 6টা স্তর একটা একটা করে পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করেছেন, তখন এর সমস্ত রূহকে আল্লাহ তাআলা আলামে আরওয়াহ, রুহের জগতে রেখেছিলেন। রুহের জগতে, সেই রুহের জগতে এই পৃথিবীর মানুষ কতদিন ছিল এটা অজানা, এটা অজানা। কোন নবী জানে না, কোন রাসূল জানে না, এমনকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তিনিও জানেন না যে আলামে আরওয়াহ, রুহের জগতে এই মানুষ কতদিন ছিল, কত কোটি বছর, কত হাজার বছর, এর কোনো ব্যাখ্যা পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না, এটা অজানা। অথচ এই যে স্তর, এই যে কাল, এই যে সময়, এটা আমরা অতিক্রম করেছি, মনে নাই? একটা অতিক্রম করেছি, কোটি কোটি বছর হয়ে গেছে, হিসাব নাই। এরপর এই প্রথম স্তর যখন অতিক্রম করেছি, দ্বিতীয় স্তর আমার শুরু হয়েছে, আমাদের শুরু হয়েছে, সব মানুষের স্তর শুরু হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে মেরুদণ্ড, এই মেরুদণ্ডের মধ্যে আল্লাহ তাআলা মক্কা এবং তায়েফের মাঝখানে যখন তাকে সৃষ্টি করেছিলেন, তখনই মহান আল্লাহ তাআলা আদমের এই পিঠে তার কুদরতি হাত দিয়েই সমস্ত রূহকে আল্লাহ তাআলা বের করেছিলেন। বের করেই তিনি বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ তুমি আমাদের রব। এই স্বীকৃতি দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিয়েছিলেন। মৃত্যু দেওয়ার পরে আবার আমাদেরকে সেই আদম আলাইহিস সালামের এই মেরুদণ্ডের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। এই মেরুদণ্ড নামক যে জগৎ, এই জগতের মধ্যে মানুষ কত বছর ছিল, কত হাজার বছর ছিল, এটা মানুষের অজানা, মানুষ জানে না। এই জগৎ আমরা অতিক্রম করেছি, 2টি জগৎ অতিক্রম করেছি। তিনটে জগৎ যখন আসলাম, সেটা কোনটা? সেটা হচ্ছে মায়ের জরায়ু, মায়ের জরায়ু যেটা ফি কারারিম মাকিন, কোরআনে বলা হয়েছে একটা পর্দা, 3টে পর্দার মধ্যে একটা মানুষ অবস্থান করে, এটা সুরক্ষিত পর্দা। এই সুরক্ষিত পর্দার মধ্যে প্রত্যেকটা বনি আদম জন্মগ্রহণ করে, মায়ের পেটে বড় হয়, সে যে ধর্মের মানুষ হোক না কেন, জান্নাত মানুষ। এই মায়ের জরায়ুর মধ্যে এই সুন্দর যে প্রকোষ্ঠ আছে, 3টে ধাপ,
এই বড় বড় পর্দার মধ্যে সেখানে সে বাড়ে। এই যে ফি কারারিন মাকিন, এর মধ্যে কতদিন মানুষকে অবস্থান করতে হবে সেটা মানুষের ছিল অজানা। অজানা, কেউ জানে না যে আমাকে মায়ের পেটের মধ্যে কবে ঢুকতে হবে, কতদিন থাকতে হবে, কতদিন ওখানে অবস্থান করার পর আমাকে বের হয়ে যেতে হবে, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এটাও অজানা। এই জগৎ আমরা অতিক্রম করেছি। এখন যে দুনিয়ার জগতে এসেছি, এটা আসলে 4 নম্বর জগৎ চলতেছে। কয় নম্বর? কি আপনারা কি আমার আলোচনার মধ্যে আছেন? 4 নম্বর জগতের মধ্যে চলতেছে। এই দুনিয়া আছে 4 নম্বর জগৎ, 3টা অতিক্রম করেছি, 4র্থ নম্বর স্তরে আমরা পদার্পণ করছি। এই জগতে এসে আমাদের বাড়াবাড়ি, আমাদের হুড়োহুড়ি, কত মারামারি, কত রক্তপাত, কত হিংসা, কত বিদ্বেষ, কত শত্রুতা, কত রাহাজানি, কত ছিনতাই, কত ধর্ষণ, কত কিছু আমরা একের পর এক করতেছি। বেমালুম ভুলে গেছি আমাদের আগমনের উদ্দেশ্য। আমাদের আগমনের উদ্দেশ্য বেমালুম ভুলে গেছি। 3টা স্তর অতিক্রম করে এসেছি, অসংখ্য বছর অতিবাহিত, যার কোনো এলেম নাই। একটা দিন ভেবেও দেখলাম না যে 3টা জগৎ পার হয়ে এসেছি, 4 নম্বর জগতে আছি। আর সামনে আছে কয়টা জগৎ? কথা বলেন একটু, জ্যান্ত মাঝির মতন কথা বলেন, বাঘের মতন হুঙ্কার দিয়ে কথা কবেন। এখন তো চুরি করতে আসিনি এখানে যে কথা বলা যাবে না। 3টে জগৎ অতিবাহিত হয়েছে, 4র্থ নম্বর এই জগতে আমরা অবস্থান করছি। হ্যাঁ, কতদিন? রাসূলুল্লাহ হাদিসে বলেছেন 100 বছরের মধ্যে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ মৃত্যুর কোলে তারা ঢুলে পড়বে। অতএব এখন যত মানুষ পৃথিবীতে আছে, যে ধর্মের মানুষ হোক না কেন, আজ থেকে গুনে গুনে 100 বছরের মধ্যেই কেউ যাবে কবরের মধ্যে, কেউ যাবে কবরস্থানে, কেউ যাবে শ্মশানের চিতায়। শ্মশানের চিতায় এই ছাড়া আর কোনো কিছু জটবে না কার কবরে। এর সময় অত্যন্ত সংক্ষিপ্ত। তাহলে এই 4র্থ নম্বর জগতে আমি কতদিন থাকবো, কতদিন থাকবো, আর কতদিন সময় আছে, এটাও আমাদের অজানা। আমার ভাষায় দুনিয়ার জগৎ হচ্ছে একটা কচুর পাতার জগৎ। কি জগৎ? একটা কচুর পাতার জগৎ। একটা কচুর পাতা যখন এভাবে মেলে থাকে, মাঝখানে অল্প একটু খোলস আছে, অল্প একটু নিচু জায়গা আছে। বৃষ্টির সময় এই বৃষ্টিগুলো কিছু কিছু জমে যায়, ওই খোলের মধ্যে জমা হয়, ওর মধ্যে অবস্থান করে। একেবারে লাঠিবির মতন, একেবারে মার্বেল গুলির মতন, কাঁচের গুড়ির মতন এরকম ঘরে। বাতাস যখন হয়, পাতা যখন নড়ে, তখন মার্বেলের মতন সঞ্চিত পানি, জমাকৃত পানি একটু ঘরে, একটু ঘরে। হঠাৎ করে যে দমকা বাতাস হয়, তখন পাতা নড়ে ওঠে, আর দিব্যি পানিটা কি যায়? পড়ে যায়। এই দুনিয়ার জগৎ আছে, আমার ভাষায় এটা আছে কচুর পাতার জগৎ। কি পাতার জগৎ? কচুর পাতার জগৎ। এই জগৎ দোলতেছে, আপনি আমি এই জগতের সাথে আমরাও দোলতেছি। কোন সময় বাতাস আসবে আর কচুর পাতার মতন আপনিও পড়ে যাবেন, আমিও পড়ে যাব। এনি টাইম, দেখুন মুহূর্তে, সন্ধ্যার আগেও আমার জীবন নামক এই কচুর পাতার পারি পড়ে যেতে পারে। তাহলে সন্ধ্যার সময় যদি আমি মরে যাই, তাহলে 4টে জগৎ আমি অতিক্রম করলাম। কয়টা জগৎ? 4টে জগৎ অতিক্রম করলাম। আর বাকি আছে কয়টা? আর 2টো। আর সামনে 2টোর নাম কি? সামনে 2টোর নাম আছে আলমে বরজাখ। আলমে বরজাখ, এটা হচ্ছে কবরের জীবন, এটা শ্মশানের জীবন, এটা সমাধিস্থলের জীবন। যে যে ধর্মের মানুষ হোক না কেন, জান্নাত মানুষ আজ হোক কাল হোক মারবেই মারবে, এবং তাকে আলমে বরজাখে তাকে ঢুকতে হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এখন আসেন, দুনিয়ার জীবনে 50, 60, 70 বছরের জীবনে তাহলে আমরা বহুত মারতেছি। বহু মানুষ চলে গেছে, তারাও মারছে, আমরাও মারিছি। কথা বলে আগে বলি কি, একটা বক্সিন দেবে, একটা বক্সিনই 32টা দাঁত ছুটে পড়বে। যে বক্সিন দিল 32টা ছুটলো, এ মস্তন একদিনকে পৃথিবী থেকে গিয়ে গেছে, চলে গেছে, কেউ টেকে নাই। এর নামে এমন একটা জগৎ যাকে কেউ শিক্ষা দিতে পারে না। যুগ অর্থাৎ সময় তাকে চরম শিক্ষা দিয়ে দেয়। তার নাম দুনিয়া। তার নাম কি? তার নাম দুনিয়া।
এখন এই দুনিয়ার সঙ্গ যখন আমার শেষ হয়ে যাবে, আপনার যখন শেষ হয়ে যাবে, তখন দুনিয়াবাসী শেষ একটা গোসল দিয়ে আপনাকে আমাকে কাঁধে নিয়ে শ্রদ্ধা জানিয়ে জীবনের মতন শ্মশান ঘাটে রেখে আসবে, পোড়াই দিয়ে আসবে, অথবা কবরস্থানে দিয়ে আসবে, অথবা খ্রিস্টানদের মতন উব্দি করে মাটি মধ্যে সাফা মাটি দেবে। এই সাঁতার কোনো কিছু না, এই সার কোনো কিছু না। এটাই জীবনের সঙ্গ, এটাই জীবনের পরিণতি। এখন কবরে বা শ্মশানে যখন চলে গেল, বুঝলাম যে মায়ের পেটে যদিও জানতাম না কতদিন থাকতে হবে, তারপরেও যখন আসলাম জ্ঞানী গুণীরা হিসেব করে বলিছে একটা মানুষ মায়ের পেটে থাকে 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন। এটা যখন বড় হয়েছি তখন বুঝেছি যে একটা মানুষ এতদিন মায়ের পেটে থাকে। কিন্তু যখন ঢুকছিলাম, কবে ঢুকবো, কবে বের হবো, কতদিন থাকতে হবে, তা কি জানা ছিল? জানা ছিল না। পৃথিবীতে আসছি, বয়স আমার এই কয় বছর হয়েছে, 40-45 বছর হয়েছে, একটা হিসাব আমার আছে। চলে গেলি গেলাম, কিন্তু কখন আসলাম, কখন যেতে হবে, এটা আমার অজানা, অজানা। এখন আলামের যে বজ্জাক, এই যে কবরের জগতে যখন ঢুকছে, সেখানে থাকতে হবে কয়দিন ভাই? সেখানে থাকতে হবে কয়দিন? এটা তো জানতে হবে, এটা তো বুঝতে হবে যে কয়দিন আপনি থাকবেন আলামী বজ্জাকে। রাসূলুল্লাহ বলছেন আলামী বজ্জাকে একটা মানুষ অবস্থান করবে 40,000 বছর। কয় বছর? কথাগুলো ভালো করে শুনেন। মৃত্যুর পরে এই মাটির জগতে অবস্থান করতে 40,000 বছর। 40,000 বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত সে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের জন্য উঠবে না এবং তাকে ওঠানো হবে না। এমনকি আজকে যদি একটা লোক মারা যায়, আগামীকালকে যদি ইসরাফিল সিংহায় ফুঁক দেয়, তাহলেও তার এই কবরে থাকতে 40,000 বছর। কোনো তামাশা চলবে না। খেলার নাম বাবাজি। খেলার নাম কি? খেলার নাম বাবাজি। জীবন সম্পর্কে বোঝেন, একটু জানেন, আপনার সম্পর্কে আপনি সচেতন হন। 40,000 বছর এই কবরে থাকতে হবে, মাটির তলে, শ্মশানে থাকতে হবে, মাটির তলে থাকা লাগবে, কোনো তামাশা চলবে না। দুনিয়ার জীবনে 50-60 বছর হায়াত পালাম, তার যদি বলি মনে খায়াত 70-80 বছর, 85 বছর, 90 বছর, এখন তো একটা বিশাল ব্যাপার স্যাপার। আর কবরে 40,000 বছরের তুলনায় এই দুনিয়ার জীবনে 100 বছর হায়াত, এর কোনো মূল্য আছে? কথা বলেন, নাই। তাহলে দীর্ঘ একটা লম্বা সময় আমাদেরকে সামনে 5ম নাম্বার জগতে, আলেমে বজ্জাকে জগতে আমাদেরকে অবস্থান করতে হবে। এটা কিন্তু নির্দিষ্ট। আর এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই যে চতুর্থ স্তর দুনিয়া পর্যন্ত, এটা মানুষের অজানা। এটা মানুষের কি? রুহের জগতে অজানা। বাবার মেরুদণ্ডে ছিলাম কতদিন অজানা। মায়ের জরায়ুর মধ্যে ছিলাম, পেটের মধ্যে ছিলাম কয়দিন অজানা। দুনিয়ার জীবনে কয়দিন থাকবো, আসি কখন চলে যাবো কখন অজানা। কিন্তু সামনের এই দুটো জগৎ সম্পর্কে আমি কিছু ধারণা দিতে পারি। একটা সে আলেমে বজ্জাক, কবর জিন্দেগি থাকতে গুনিয়ে গুনিয়ে 40,000 বছর। এই 40,000 বছর যখন অতিবাহিত হবে, তখন মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। এবার 50,000 বছর পর্যন্ত শুধু খালি এই মাথার পরে কোনো ছাউনি বাঁধে, সূর্যের প্রচন্ড তাপ, মাথার 1 বিঘত অথবা মুঠুমাত উপরে, এই যে মুঠুমাত, এর উপরে এই যে সূর্য আছে, এর থেকে সূর্যকে 12টা গুণ শক্তি সম্পন্ন করে তেজ দেওয়া হবে। সেই তেজে মানুষের মাথা, এই ছাদিটা ফেটে গিয়ে টকবক করে মাথার ঘিলিগুলো কান দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে। মাথার এই যে পায়ের তলে জমিন, এটা আগুনের থেকেও আরো গরম হয়ে যাবে। শুধু মানুষ দৌড়াবে আর বলবে যে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমাকে একটু বাঁচাও, আমাকে একটু বাঁচাও, আমাকে একটু বাঁচাও। আর্থনা চলবে কয় বছর? 50,000 বছর। একটু মিলেই মসজিদ তো আসি চান না, মসজিদে আসি চান না, নামাজ পড়তে চান না, এগুলো আপনাদের ভালো লাগে না, গান বাজনাটাই ভালো লাগে, এগুলিতে করবেনটা কি? কারণ পরকালকে তো বিশ্বাস করেন না, সারা জীবন ওয়াজই শোনেন, কিন্তু আজ থেকে উপদেশ গ্রহণ করেন, এটাই আফসোস জাতির জন্য। তাহলে 40,000 এটা নির্দিষ্ট কথা বলতে পারছেন তো? কবরের জীবন 40,000 নির্দিষ্ট। হাসরের ময়দানে বিচার হওয়ার আগে 50,000 বছর সূর্যের প্রচন্ড তাপে দৌড়াদৌড়ি করতে হবে, এটাও নির্দিষ্ট। তাহলে কয় বছর হচ্ছে? 40 আর 50, 90 বছর। 90 বছর
এবার যখন ফুলসিরাতে যেতে হবে, এই ফুলসিরাতের ওখানে অবস্থান করতে হবে 30,000 বছর। কয় বছর? 30,000 বছর। 50 আর 40 90 আর এই 30, 120,000 বছর। 120,000 বছর আপনাকে এবং আমাকে ঘান টানার পরে আল্লাহ যদি রহম করেন আমাদের পরে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি কোনো কায়দায় আমাদের কৃত অপরাধের কারণে আল্লাহ যদি আমাদের প্রতি অত্যন্ত গুসান্বিত হয়ে যান, রাগান্বিত হয়ে যান, তখন তিনি ঠেলে দেবেন দোজখে। এই দুটো জায়গা ছাড়া আর কোনো কি নাই, জায়গা নেই। এখন আসেন, এই কঠিন সময় প্রত্যেকটা বনি আদম মাথার পরে নিয়ে চলতেছে, কিন্তু হুঁশ নাই। 4টে জগৎ, 4র্থ নম্বরের জগতে আছি, 2টি জগৎ আমাদের সামনে কি বাকি। মরার পরে কোনো তওবা করা কি নাই, সুযোগ নাই। এখানে যে ঢুকে গেছে তার সামনে একটা জগৎ, ওই জগতে শুধু ফলাফল ভোগ করার জগৎ। মানুষ ধান কাটে 3 মাস ধরে পরিচর্যা করে, 3 মাস পর পেকে যায়, তখন বাড়ি আনে ভাত ফিটা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে খায়, তখন ভোগ করার সময়। মৃত্যুর পরে মানুষ ভোগ করবে, কিন্তু আমল করা কি নাই, কোনো কি নাই, সুযোগ নাই। দুটো জগৎ আপনার এবং আমার সামনে আছে।